নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার সিবিসিএস এর যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দেবে GE3 DSC3 পেপার হিস্ট্রির, তাদের ফাইনাল সাজেশন দিচ্ছি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। এটা টোটাল সাজেশন রয়েছে, তার মধ্যে থেকে যেগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করবে ফাইনালভাবে সেটা বলছি, তার পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো। আর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। তো প্রথমে চলে আসি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মান 5-এর জন্য পড়বে সুলতান রাজিয়া কে ছিলেন? ইকতা ব্যবস্থার রাজনৈতিক গুরুত্ব কি ছিল? ভারতের ইতিহাসে 1707 সালে তাৎপর্য আলোচনা করো। এগুলো যেগুলো স্টার দিচ্ছি বা দাগ দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও এক্সট্রা যদি পড়তে চাও এটা পড়বে বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যকে কিভাবে দেখেছেন। ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক নীতিসমূহ আলোচনা করো। ভারতীয় সমাজে ভক্তিবাদী আন্দোলনের প্রভাব কী ছিল? আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির মধ্যে মূল পার্থক্যগুলি কী ছিল? দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল? শাহজাহানের মধ্য এশিয়া নীতির মূল্যায়ন করো। তারপরে আরেকটি বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো ফাইনাল দিতে সেগুলো এই যে হলুদ কালারের স্টার দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে ফাইনাল। মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা মূল্যায়ন করো। দ্বীন-ই ইলাহি বলতে তুমি কি বোঝো? এগুলো হচ্ছে ফাইনাল, হলুদ যেগুলো দিলাম। তবে আরেকটা পড়ে রাখলে ভালো হয়, 7-এরটা, ঠিক আছে? তবে যেগুলো হলুদ কালারের এইটা রয়েছে সেইগুলো কিন্তু ফাইনাল। এখান থেকে তোমাদের দুটো প্রশ্নর অ্যান্সার করতে হয়, 5 নম্বর দুটো কমন পাবেই পাবে, চ্যালেঞ্জ, ঠিক আছে? যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দেবে তাদের জন্য যেগুলো হলুদ কালারের রয়েছে। মান 10-এর জন্য পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবনের কাল থেকে আলাউদ্দিন খলজির রাজত্বকাল পর্যন্ত সময়ে রাজতান্ত্রিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল? দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী? শিবাজী শাসনকালে মারাঠা শাসন ব্যবস্থার প্রকৃতি বর্ণনা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ। এছাড়াও এক্সট্রাগুলোও বলে দিচ্ছি। দিল্লি সুলতানি সংহতি বিধানে গিয়াসুদ্দিন বলবনের ভূমিকা, মুঘল অর্থনীতির ওপর একটি প্রবন্ধ, আকবরের ধর্মীয় নীতি বিশ্লেষণ করো। 1526 অব্দ থেকে 1556 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। তারপরে যেটা গুরুত্বপূর্ণ, বাংলার ইলিয়াস শাহী রাজবংশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। পরে হচ্ছে একজন সংস্কারক হিসেবে শের শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। অসম্ভব গুরুত্বপূর্ণ। যেগুলো হলুদ কালারের দিলাম সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এর সাথেও একটা এক্সট্রা পড়ে রাখবে, সেটা হচ্ছে ধর্মীয় নীতি বিশ্লেষণ, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে যেগুলো হলুদ কালারে রয়েছে সেগুলো ভালো করে পড়বে। এখান থেকেই তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পাবেই, চ্যালেঞ্জ রইল। বেশি যারা পড়তে পারবে না তাদের জন্য এইটা সাজেশন রইল, ফাইনাল সাজেশন। এগুলো পড়তেই হবে, এগুলো পড়লে কমন পাবে। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হচ্ছে। যেগুলো ফাইনাল সাজেশনের মধ্যে আমি রাখলাম সেগুলোর পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলোর অ্যান্সার তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শর্ট কোশ্চেনের যে সাজেশন দিয়েছি সেগুলো পড়বে, সেখান থেকে আসবে, সেগুলো আপলোড করা আছে, অবশ্যই কমন পাবে।